মৌলভীবাজারে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি। কুটি, আপনি তো মৌলভীবাজারে রয়েছেন, সেখানকার বন্যা পরিস্থিতির কি অবস্থা? সেখানে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? সাহায্য সহযোগিতার আর আশ্রয় কেন্দ্রের ব্যাপারেও কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। এখন পর্যন্ত মৌলভীবাজারের যে কটি প্রধান নদী সেগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কোনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে না। তবে হাওর অঞ্চলের নিম্নাঞ্চল সেটা অনেকটা প্লাবিত হচ্ছে। আর যেটা যে মৌলভীবাজারের যে প্রধান নদী যেটা মনু নদী, সেই মনু নদীর পানি 41 সেন্টিমিটার উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে, যেটা গতকালকে রাত্রেও ছিল 35 সেন্টিমিটার, এটা 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ধলই নদী সেটা 111 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে যে গতকালকে যে ভাঙ্গন দেখা দিয়েছিল সেই ভাঙ্গন দিয়ে যে পানি প্রবাহিত হওয়ার অনেকটা চাপ কমে গেছে এবং এই যে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কথা ছিল সেখান থেকে অনেকটাই মানুষ রেহাই পাচ্ছেন এবং যেসব জায়গা প্লাবিত হয়েছিল সেসব জায়গা থেকে পানি নামতে শুরু করেছে। তবে মনু নদীর যে পাড়ের যে অংশটা সেইখানে যে মানুষের দুর্ভোগটা অনেকটা চরম আকারে পৌঁছেছে। বিশুদ্ধ খাবার পানির সংকট সহ মানুষের যে রান্না করার যে ব্যবস্থা, পয় নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে, যার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। অনেক মানুষই এই যে তাদের ঘর বাড়ি ছেড়ে নদীর রাস্তায় আশ্রয় নিয়েছে এবং তাদের জনজীবন অনেকটা বিষাদময় হয়ে পড়েছে। এখানে অনেক মানুষ আশ্রয় নিয়েছেন। এখানে পৌরসভার পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাদেরকে যৎসামান্য পরিমাণ খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো শুকনো খাবার পৌঁছায় নাই। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিশুদ্ধ খাবার সহ পানি সহ খাবার সরবরাহ করা হবে এবং এখন পর্যন্ত সেটা করা হয়নি। তবে এই মৌলভীবাজারের যে প্লাবিত ইউনিয়ন 47টির প্রায় 475টি গ্রাম প্লাবিত এবং 2,81,000-এর মতো মানুষ বন্যা কবলিত। এখানে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 204টি। এই আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 6,000-এর মতো মানুষ এখানে উঠেছে এবং মানুষের এই আশ্রয় কেন্দ্রগুলোতেও অনেকটা গাজাগাদি করে থাকার কারণে রোগ বিস্তার লাভ করছে বলে এখানকার যারা আশ্রয় নিয়েছে তারা আমাকে এই বিষয়ে জানিয়েছে। তবে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বলেছে যে উজানের যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে ভারতের যে মনু নদীর উৎপস্থল সেখানে বৃষ্টি কম থাকায় এখন পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা নেই এবং যদি বৃষ্টি না হয় তাহলে বন্যা আর পানির সম্ভাবনা নেই বলে আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। দর্শক, বন্যা পরিস্থিতির আরো তথ্য জানাবো আপনাদেরকে। এবার আমরা চলে যাব হবিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমির হামজা। আমির, আপনি তো হবিগঞ্জে রয়েছেন, হবিগঞ্জে এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা? অবনতির দিকে কি যাচ্ছে কিনা, আর যারা বানভাসী রয়েছেন তাদের জন্য কি প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। লাবণী, আসলে দেখুন প্রতি মুহূর্তেই নবীগঞ্জ উপজেলার যে বন্যা পরিস্থিতি সেটি অবনতির দিকে যাচ্ছে। আর কারণ হচ্ছে যে কুশিয়ারা নদীর যে পানি সেটি কিন্তু আসলে প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে এবং পানি কিন্তু ফুলে ফুলে যে লোকালয়ে প্রবেশ করছে। যেটি আমি এখন রয়েছি ইনাদগঞ্জ ইউনিয়নের যে কসবা গ্রামে, বা এই কসবা গ্রামের সহ আশপাশের এলাকাগুলোতে কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে বাড়িঘর ঘুরতে কিন্তু এভাবেই কিন্তু আসলে পুরো এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে এবং পানির যে তীব্র স্রোত সেই স্রোতে কিন্তু আসলে দাঁড়ানো যাচ্ছে না, এমন এই স্রোত রয়েছে এই এলাকার যেদিকে পানি প্রবেশ করছে। এবং এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং যারা এখনো বাড়িতে রয়েছেন তাদের কিন্তু বাড়িঘরের যে ঘরে যারা অনেক একটু উঁচু স্থানে আছেন এখন বর্তমান অবস্থায় অবস্থান করছেন। এছাড়া কিন্তু আসলে যারা এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি বা যাননি তারা কিন্তু আসলে যারা গিয়েছেন তাদের কিন্তু আসলে খাবার সংকট রয়েছে। আশ্রয়কেন্দ্রের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে। তবে গতকাল থেকে যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তারা কিন্তু আমাদেরকে অভিযোগ করছেন যে গতকালকে থেকে আজকে পর্যন্ত তারা এখন পর্যন্ত উপোস রয়েছেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে সবশেষ বলা যায় যে যদি উজানের যে ঢল, পাহাড়ি ঢল, সেই ঢল যদি নেমে না আসে তাহলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। তবে কিন্তু না, যে
যে পানিগুলো লোকালয়ে প্রবেশ করছে সেই পানিগুলো কিন্তু আবার বের হতে কিন্তু আসলে খুব সময় লাগবে, যে কারণে আসলে খুব সহসাই এই বন্যা পরিস্থিতি উন্নতি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তারা ঠেলে নিয়ে আসছেন। এরকম কিন্তু এই যে সড়কটি দিয়ে প্রতিনিয়ত কিন্তু আমরা এখন পর্যন্ত প্রায় 10টি এরকম গাড়ি আমরা দেখতে পেয়েছি যেগুলো আসলে বিকল হয়ে গেছে পানির মধ্যে, পানির স্রোতে যেতে পারছে না তারা, এবং এরকম কিন্তু আসলে অবস্থা প্রায় প্রতিটি এলাকায়। তো এই ছিল আসলে আমার কাছে নবীগঞ্জের যে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। আমরা আপনার দেশ টিভির দর্শকদের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি সবশেষ। এবার আমরা চলে যাব সুনামগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি। মেহেদি, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা? বানভাসী মানুষের জন্য প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। লাবণী, সুনামগঞ্জে কিন্তু অবস্থা এখনো পরিবর্তিত। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের পৌর শহরের হাসননগর এলাকায়। এখানে কিন্তু পানি প্রায় প্রত্যেকটা ঘর আসলে ডুবে গেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ছিলাম একটি আশ্রয় কেন্দ্রে, সুনামগঞ্জ সরকারি কলেজের যে আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রে, এবং সেই আশ্রয় কেন্দ্র সহজে প্রায় সবকটি আশ্রয় কেন্দ্রে একটি অভিযোগ আছে যে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তৎপরতা তারা আসলে দেখতে পাননি বা তাদেরকে কোনো সহযোগিতা তারা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু পাননি। তবে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরীর সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তাদের 516টি আশ্রয় কেন্দ্র খুলে রাখা হয়েছে এবং শুকনো খাবার, সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা পৌঁছে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জে এখন কোনো বৃষ্টিপাত নেই। গত 24 ঘন্টায় 57 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রেকর্ড করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং যেখানে বৃষ্টি হলে সুনামগঞ্জের সমস্যা হয় ভারতের চেরাপুঞ্জিতে, সেখানে কিন্তু আজকে খুবই কম বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ 44 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিন্তু প্রায় 20 সেন্টিমিটার কমেছে এবং বিপদসীমা 27 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও কিন্তু হাওরের পানি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটি আসলে মানুষকে দুর্ভোগে ফেলছে। এবং সুনামগঞ্জে 516টি আশ্রয় কেন্দ্রে প্রায় 19,000 মানুষ আশ্রয় নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। লাবণী, ধন্যবাদ মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।